নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই দ্য নাম্বার ওয়ান স্টাডি অফ এক্সামের পক্ষ থেকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে অন্নপূর্ণা যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, এখানে বলা হয়েছে যে কখন অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা, কতজন মহিলা আজ অন্নপূর্ণার টাকা পাবেন সেটা জানিয়ে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখো, এখানে বলা হয়েছে আজই উপযুক্ত গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান কারা এই প্রকল্পে টাকা পাবেন না এবং যারা পাবেন তারা কখন টাকা পাবেন। এই নিয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রথম আমরা ২৭ লক্ষ তথ্য পেয়েছিলাম, এর মাধ্যমে আমরা শুরু করেছিলাম। ১,৬০,০০,০০০ আবেদন এসেছিল, আমরা তারপর ঝাড়াই বাছাই করি। প্রধান সচিব ও তার টিমকে ধন্যবাদ। আমরা ডেট করি, কাজ তাদের করতে হয়। এটা ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা, এটা যেন উপযুক্ত প্রাপকরা পায়। পরে দেখো কি বলেছেন উনি, যে আমরা বিধায়কদের ডেকেছি, এই পক্ষ ও পক্ষ করিনি, সব মহিলা বিধায়কদের ডেকেছি। আপনাদের সরকার অনেক ব্যবস্থা নিয়েছে নারী সশক্তিকরণ, নারী শিক্ষা, নারী অধিকারের জন্য। ৯ই মে শপথ হয়েছে, 11ই মে থেকে অফিস করেছি, আরও 10 দিন হলে 2 মাস হবে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে তবে কারা কারা এই টাকা পাবেন না তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ১,৬০,০০,০০০ মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে, কারণ তারা ক্রাইটেরিয়া পূরণ করেনি। আজ রাত 12টার মধ্যে ঢুকে যাবে। আমরা এটা বেনিফিশিয়ারিকে বাদ দেব না। তবে আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি উপযুক্ত প্রাপক। ২৭ লক্ষ এমন নাম আছে যাদের নাম তালিকায় নেই, অর্থাৎ যারা ভারতীয়ই নন। তিনি বলেছেন, সরকারের টাকা ভারতীয় ছাড়া কেউ পেতে পারে না। বাংলাদেশ থেকে শরণার্থী যারা এসেছেন, সিএএতে আবেদন করেছেন, তাদের জন্য এই ভাতা চালু রাখা হবে। যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের বিষয়ে যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে তারাও পাবেন। ২ কোটির মধ্যে আগের সরকারের আমলে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। মহিলাদের এই টাকা কি পুরুষদের পাওয়া উচিত ছিল? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন পুরুষরা পাবেন? তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী জানিয়েছেন। তো এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা পেতে চাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে রাখো। ধন্যবাদ।